নমস্কার। দশম অবতারের ষষ্ঠ অবতার পরশুরাম অবতার সম্বন্ধে তোমাদের সাথে আজকের আলোচনা করব। পরশুরামের পিতা ছিলেন ব্রাহ্মণ ঋষি যমদগ্নি, আর মা ছিলেন ক্ষত্রিয় বংশীয় রেণুকা। যেহেতু পরশুরাম ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের সন্তান ছিলেন, তাই তাকে ব্রহ্ম ঋষি বলা হয়। অর্থাৎ তার মধ্যে ব্রহ্মজ্ঞান এবং ক্ষত্রিয়ের বীরত্ব উভয়ই বিদ্যমান ছিল। পরশুরামের জন্মদত্ত নাম ছিল রামভদ্র। তিনি শিবের উপাসক ছিলেন। শিবে কঠোর তপস্যায় শিবকে সন্তুষ্ট করে তিনি একটি কুঠার বা পরশু লাভ করেন, তাই তার নাম হয় পরশুরাম। অত্যাচারী ক্ষত্রিয় রাজা কার্তবীর্য অর্জুন ঋষি যমদগ্নির আশ্রম থেকে কামধেনু চুরি করতে গেলে পরশুরাম খুব ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তিনি এই কার্তবীর্যকে হত্যা করলেন। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কার্তবীর্যের ছেলেরা ঋষি যমদগ্নিকে হত্যা করলেন। এরপরে পরশুরাম আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি ঠিক করলেন পৃথিবী থেকে সব অধর্মী অত্যাচারী ক্ষত্রিয়দের তিনি দমন করবেন, তিনি বিনাশ করবেন। তিনি 21 বার এই পৃথিবী থেকে অত্যাচারী অধার্মিক ক্ষত্রিয়দের দমন করেছিলেন। প্রকৃতপক্ষে এই পৃথিবীতে ধর্মরাজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু পুরাণ অনুযায়ী দশম অবতারের মধ্যে একমাত্র অবতার এই পরশুরাম, যা বিশ্বাস করা হয় যে তিনি এখনো পৃথিবীতে বর্তমান আছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।